আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, বিকেলের যদি এরকম একটা নাস্তা হয়ে থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো বিকেলের অনেক সহজ একটা নাস্তার রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে যা যা ঘরে থাকবে সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি এই সবজি বান রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। দারুণ মজাদার আর বাচ্চাদের জন্য অনেক ভালো। তো বন্ধুরা, প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম করে। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের ইস্ট। তো বন্ধুরা, এরপরে আমি ইস্টটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো চিনি। চিনিটা খুব বেশি দেওয়া যাবে না, কম দিলেই হবে। তো যেহেতু এটা ঝাল নাস্তা, এজন্য একটু কম চিনিটা দিলে খুব ভালো লাগবে খেতে। এজন্য 2 টেবিল চামচ পরিমাণের মতো এখানে চিনিটা দিয়ে এখন এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে 1 কাপ পরিমাণের আটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। তো এভাবে প্রথমে একটু চামচ দিয়ে মেখে নিলাম। তো এরপরে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটা সুন্দর একটা সফট নরম ডো বানিয়ে নিতে হবে। তো খুব বেশি শক্ত ডো করা যাবে না, একটু নরম নরম ডোটা করে নিতে হবে। তো বন্ধুরা, এরপরে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে মথে নিলাম এভাবে করে। মথে নেওয়ার পরে এটাকে আরও একদম সমান করে খুব সুন্দর করে এটাকে ঢেকে রাখবো 1 থেকে আধা ঘন্টার মতো। এটাকে এখন আমি ঢেকে রেখে দিব রেস্টে 1 থেকে আধা ঘন্টা। এটা একটু সময় নিয়ে করলে কিন্তু খুব ভালো হয়, এতে খুব সুন্দর সেটও হয়। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিলাম, আর এখন আমরা সবজির পুরটা রেডি করে নিব। তো এজন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। তো এটাকে এখন আমরা একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ হাফ টেবিল চামচ পরিমাণের মতো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিতে পারেন। কাঁচামরিচ দিয়েছি সেহেতু একটু শুকনো মরিচও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে এটা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দুইটি আলু আর কিছু গাজর কুচি এখানে দিয়ে নিচ্ছি। তো আজকে আমরা এই গাজর কুচি আর এই আলু কুচি দিয়েই ভিতরের পুরটা বানিয়ে নিব। খেতে কিন্তু অসাধারণ মজা হয়, আর যেহেতু সবজি দিয়ে খেতে আরও ভালো লাগে। তো এটা কিছুক্ষণ ধরে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে নেড়েচেড়ে রান্না করে নিলাম। একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, কোনো রকম পানির ভাব থাকা যাবে না, কারণ না হলে পরে রস বের হবে। এজন্য এখন আমি এখানে একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। ডিমটা ভেঙে নিয়ে আমি কুসুমটা আলাদা করে রেখেছি, আর সাদা অংশটা দিয়ে দিলাম এই পুরের সাথে। তো ডিমটা এখন দিয়ে আমি এটাকে আরও ভালো করে ভেজে নিচ্ছি। তো এরপরে খুব ভালো করে ডিমটা সুন্দর করে মিক্স করে এটাকে ভেজে আমি নামিয়ে ফেলেছি। তারপরে এখানে যে আমাদের আটার ডোটা আমরা ঢেকে রেখেছিলাম, দেখুন সুন্দর ফুলে উঠেছে কিন্তু, আর এখন ঠেসে ঠেসে যে বাতাসগুলো আছে বের করে দিব। এরপরে এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে এখন দুইটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। তো এখন কিছুটা আটা ছিটিয়ে দিয়ে, যদি আপনাদের দেখা যায় হাতে লেগে যায়, তখন একটু আটা ছিটিয়ে দিয়ে এভাবে করে গোল করে নিয়ে রেখে দিয়ে তারপরে আমরা এখানে দুটো বড় সাইজের একটু রুটি বানিয়ে নিব। তো এখন আমি বেলনের সাহায্যে বেলে এটাকে খুব ভালো করে একটা রুটি বানিয়ে নিলাম গোল সাইজের। তো আমরা যে পাত্রটায় বসাবো সেই পাত্রটায় একটু তেল মাখিয়ে নিলাম, আর আমি এখানে স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এর নিচে আমি তলায় কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। তো এরপরে ওই অনুযায়ী ওই সাইজেরই আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, দুটো রুটি বানিয়ে নিয়েছি। তো একটা দিয়ে দিয়েছি তলে, একটার উপরে এখন আমি এখানে দিয়ে দিব যে আমরা পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিব।
তো এই যে দেখুন খুব সুন্দর করে এখন আমি এভাবে সমান করে সব বেশি করে পুর দিয়ে দিব। একদম বেশিও না, যতটা প্রয়োজনীয় অতটাই দিয়ে দিতে হবে। তো দিয়ে খুব সুন্দর করে আমি সাইজ করে নিলাম। নেওয়ার পরে ওরকমই সাইজেরই আমি আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। তো এখন আমি সেটাও দিয়ে দিলাম উপরে। উপরে দিয়ে খুব সুন্দর করে সাইডটাকে এরকম ঠেসে ঠেসে এটাকে মেরে দিতে হবে, যাতে কোনো রকম এটা বের হয়ে না যায়। তবে এখানে কোনো রকম পানি বা কোনো কিছুই দিতে হবে না, শুধু হাত দিয়ে একটু ঠেসে দিলে তাতেই যথেষ্ট, আর কিছুই করতে হবে না। তো এরপরে যখন ঠেসে ঠেসে দেওয়া হয়ে গেল, তারপরে আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে একটু দাগ টেনে ডিজাইন করে দিচ্ছি। তো ছুরির উল্টো সাইড দিয়ে এভাবে করে দাগ টেনে টেনে দিবেন, দিলে খুব সুন্দর দেখা যাবে। তো এরপরে আমি এখানে একটা ডিমের কুসুম দিয়ে খুব সুন্দর করে একটা ডিমের কুসুম ব্রাশ করে নিব। তো এই যে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখন আমি ডিমের কুসুমটা ভালো করে ব্রাশ করে নিব। এতে কিন্তু কালারটা অনেক ভালো আসবে। আর এটা যদি ওভেনে করা যায় অনেক সুন্দর হবে, আর চুলায় করলে তো তাও অনেক সুন্দরই হবে। তবে চুলায় করলে দিতে হবে স্টিলের হাঁড়ি আর ঢাকনা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চলে আসবে। তো বন্ধুরা, এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের উপরে আমি একটা দিয়ে দিচ্ছি লেখালেখির কাগজ দিয়ে এখন স্টিলের একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি জাল করে নিব। তো বন্ধুরা, এরপরে প্রায় হয়ে এসেছে, এখন আমি এটাকে তুলে দেখাচ্ছি। ওয়াও, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তিলগুলো দেওয়াতে কিন্তু অনেক ভালো হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, দেখে বাসায় বানিয়ে খেতে পারেন। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য অনেক সুন্দর একটা নাস্তার রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এতটা টেস্ট হয়েছে যে আমার বাসার সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এরকম আরও একটা ছোট সাইজের একটা বানিয়ে ফেলেছি, দেখুন। এইটাও কিন্তু দারুণ হয়েছে, আর একদম বনরুটির মতো হয়েছে, নরম সফট, অনেক সুন্দর দেখতে। দেখতেও যেরকম হয়েছে নরম সফট, আর খেতে মুখে দিলেই তো মনে হচ্ছে যেন নরম একদম। অনেক সুন্দর হয়েছে, আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। তো আশা করি আপনারাও বাসায় বানিয়ে খাবেন আর সবাই অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।